দেখেছো? তুমি দেখছো দ্রোণের কাণ্ডটা? আমার সমস্ত প্ল্যানে ও জল ঢালার ব্যবস্থা করছে। ভেবেছিলাম সকাল থেকে ঘরে নেই, বোধহয় মাকে দেখতে গেছে, কিন্তু তা না, উনি এই কাজ করতে গেছিলেন, উনি উপায় বের করতে গেছিলেন। ভেবেছিলাম সেদিনের পর বোধহয় ও আর এটা নিয়ে কিছু করবে না, কিন্তু না, তলে তলে ঠিক প্ল্যান করে ফেলেছে কি করে ভগবতীকে দিয়ে গান খাওয়াবে। এবার আমার প্ল্যানের কি হবে? আমি ডিম্পিকে কি করে ফোর্স করবো? না দেখছিস দেখছিস তো, সেই রাগ করতে শুরু করলি তুই। তাহলে কি করবো? কতবার বলেছি রাগ করবি না। কি করবো আমি? আস্তে আস্তে বুদ্ধি খাটাও, পালা বুদ্ধি খাটা, রাগ না করে প্যাচ কষ। ভগবতী তোকে কথা দিয়েছে না যে ও নিজে গাইবে না, ডিম্পির হয়ে গাইবে। এই কথা দেওয়াটাকে এবার কাজে লাগা। আমরা তো এতদিনে বুঝতে পেরেছি যে ও কথা দিলে কথা রাখে। কিন্তু না, এটা কি আর ওর এখন মনে আছে? মনে নেই নিশ্চয়ই। মনে থাকবে, মনে থাকবে, নিশ্চয়ই মনে থাকবে। আর যদি না থাকে তাহলে আমাদের মনে করিয়ে দিতে হবে ওকে। তুই তোর মায়ের নামে দিব্যি করে বল। বললাম তো আমার মায়ের দিব্যি। আমি তো গিন্নিমাকে কথা দিয়েছি যে আমি গাইবো না। আমায় তো আড়ালে থাকতে হবে, সামনে তো থাকা যাবে না। না না, মস্ত ডাক্তারবাবুকে বলে দিই। কি হলো, মুখটা হঠাৎ করে ওরকম হয়ে গেল কেন? ও মস্ত ডাক্তারবাবু, আমি তো আগেই বলে দিয়েছি যে আমি এই কম্পিটিশনে নাম দেব না। তাহলে তুমি আবার কেন চেষ্টা করতে গেলে? দরকার নেই আমার ওই গানের মাস্টারের। এই হঠাৎ কি হলো তোর? আই মিন এইমাত্র তো এত এক্সাইটেড ছিলিস নাম দিবি বলে, হঠাৎ মত বদলালি কেন? দেখেছিস তো, দেখ ঠিক মনে পড়ে গেছে ওর। হ্যাঁ, কিন্তু ও কি এখন দ্রোণকে রাজি করাতে পারবে? কি হলো ভগবতী, বল। কিন্তু ভগবতী, এই কথাটা যেন আর কেউ জানতে না পারে। কেউ জানবে না গো, কেউ না। এমনি আমি গাইবো না, ব্যাস। দেখ, গাইবো না বললে তো হবে না, কেন গাইবি না সেটা বলতে হবে। দেখ, আগের বার ওরা তোকে অ্যালাউ করেনি, তখন তুই আমাকে খুশি করার জন্য বলেছিলিস গাইবো না। কিন্তু এখন কেন বলতো? ওরা যদি তোকে গাইতে দেয়, এখন গাইবি না তুই? ভগবতী, তুই চাস না তোর মাকে খুঁজে পেতে? চাই গো, কিন্তু টিভিতে আমি মুখ দেখাবো না। দ্রোণের না সব কিছুতে বাড়াবাড়ি। ও বলছে ও গান গাইবে না, দ্রোণের কি কনস্ট্যান্ট। কেন, কি হয়েছে বল বল, আমি বুঝতে পারছি না। না, এখন যদি ভগবতী আবার চাপে পড়ে বলে দেয় কারণটা, তখন তো না না, বলবে না বলবে না বলবে না। কি হলো, আবার চুপ করে রইলি কেন? টিভিতে কেন মুখ দেখাবি না সেটা তো বল। ঠাকুর, আমি তোকে কথা দিয়েছিলাম তোর মাকে আমি খুঁজে দেবো, সেটা আমি পারিনি। তুই এই উপায়টা নিজে বের করেছিলি। একটা বাধা এসেছিল, আমি সেই বাধাটা সরানোর চেষ্টা করছি। আর এখন তুই না বলছিস কেন? দেখেছিস তো, ও কিছু বলছে না, তার মানে ও কিছু বলবে না। ঠাকুর, কারণটা বল বল। ঠাকুর, আমি তোকে যেতে দেবো না, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। তাই যেন। কি হয়েছে গো মা, এত নাচছ কেন? নিশ্চয়ই অপলারা ওকে কম্পিটিশনের নাম দিতে না করেছে, কারণ অপলা খুব ভালো করেই জানে ভগবতীর নাম দিলে ডিম্পি গোহারা হারবে। তাই হবে, সেই কারণেই ঠাকুর মুখ খুলছে না। কিন্তু আমি তোকে গাওয়াবই ঠাকুর, গাওয়াবই। ঠাকুর, আমার দিব্যি, তোকে গাইতেই হবে। ওমা, এত সর্বনাশ হয়ে গেল। দ্রোণকে মাথার দিব্যি দিল, এবার ভগবতী কি করবে? কেন আমাকে তোমার দিব্যি দিলে মস্ত ডাক্তারবাবু? কিরে, এবার আমার কথা শুনবি তো? আমি যে এবার তোমার কথাও ফেলতে পারবো না। ঠাকুর, চুপ করে থাকিস না, বল গাইবি তো? না হলে কিন্তু তুই আমাকে আর কোনোদিন। না না, আর কিছু বলো না।
আর জানে আমি তোর মুখে না না শুনি, তোকে যে যাই বলুক না কেন। আমি যাচ্ছি, কাছে একটা গানের স্কুল আছে, সেখানে আমি কথা বলে তারপরে বাড়ি ফিরব। আমার মুখ রাখিস কিন্তু। বারবার বারবার আমার প্ল্যানের এত কাছাকাছি এসে ওর প্ল্যান ফেল করছে কেন বলো তো? আচ্ছা মা, ও যদি ভগবতী আর যদি আমাদের কথায় রাজি না হয় তাহলে কি হবে? না না অপলা, আমার মনে হচ্ছে তুই ব্যাপারটা একটু বেশি সিরিয়াসলি নিচ্ছিস। কালকে সিলেকশন, এর মধ্যে কোন গানের টিচার পাবে ড্রোন ভগবতীর জন্য? কে কে আছে এমন যে নাকি এই এখন নিজে ভগবতীর জন্য নিজের নাম দেবে, তার দায়িত্ব নেবে? পাবে না কাউকে। তবুও কোনো রিস্ক না যাবে না মা, কিছু না কিছু একটা আমাকে করতেই হবে। নিজেকে যতটা পারো লুকিয়ে নাও। একটা কথা মাথায় রেখো, কেউ যেন তোমাকে চিনতে না পারে চিনি বলে। এমনকি কথাবার্তায়, হাঁটা চলায়, সমস্ত কিছু অন্যরকম। কোনো দিক থেকে যেন চিনির সঙ্গে না মেলে। এবার একটা নাম ঠিক করতে হবে, তোমার নাম আর গানের স্কুলের নাম, দুটো নাম চাই। রাগারাগি করিস না, ঠান্ডা মাথায় কথা বল, বুঝেছিস? আমি জানতাম ভগবতী, আমি জানতাম তুই কথা দিয়েও কথা রাখবি না। আমি এটাও জানতাম যে দ্রোণ যখন তোকে গান গাইতে বলবে তুই একদম ভুলে যাবি যে তুই আগে আমাকে কথা দিয়েছিস। আমাকে কথা দিয়েছিস যে তুই কম্পিটিশনে নাম দিবি না। তুই আমাকে কথা দিয়েছিস যে ডিম্পিকে তুই ফার্স্ট করবি, ডিম্পিকে তুই জেতাবি। আর এটাই ছিল তোর ডিম্পিকে দেওয়া ডিম্পির জন্মদিনের উপহার। তুই আমাকে সবসময় বলেছিস যে তোর মা তোকে কখনো খারাপ কিছু শেখায়নি, সবসময় ভালো ভালো শিখিয়েছে যে কাউকে কথা দিলে কথা রাখতে হয়। তাহলে তুই এটা কি করে ভুলে গেলি বলতো যে তুই আগে আমাকে কথা দিয়েছিস? কি করে দ্রোণ তোকে গান গাইতে বললা তুই রাজি হয়ে গেলি? কি করব, মস্ত ডাক্তারবাবু দিব্যি দিল যে কেউ দিব্যি দিলে মা বলে সেটা শুনতে হয়। আমি কোন দিকে যাব বলো তো? কেন, তুই আগে কাকে কথা দিয়েছিস বল? আগে তো তুই অপালাকে কথা দিয়েছিস, তাহলে আগে যাকে কথা দিবি তার কথা তো তোকে রাখতেই হবে। হ্যাঁ, তোকে যেভাবেই হোক দ্রোণকে না বলতে হবে। ভগবতী, তুই ডিম্পির হয়ে গান গাইবি সেটা তো কথা দিয়েছিস বল। এখন যদি তুই পিছিয়ে যাস, ডিম্পির মনের অবস্থাটা কি হবে বুঝতে পারছিস? আমি আর ফার্স্ট হতে পারবো না। দেখ ভগবতী, ডিম্পি কেমন কাঁদছে। তুই তোকে বোনের মতো ভালোবাসিস বল, সেই বোনের চোখে তুই জল আনলি? হ্যাঁ, আমি জানতাম ও আমাকে উপহার দেবে না। ও তো আমাকে কোনোদিন ভালোবাসেনি। ও মুখেই শুধু বোন ডাকে। না, তা না বোন। মস্ত ডাক্তারবাবু তো তোমার বাবা, তুমি বোঝো। মস্ত ডাক্তারবাবু দিব্যি দিল যে। থাক না, বুঝেছি। বেশ, তোমরাই তাহলে বলে দাও আমি কি করব। আমি বলছি তুই কি করবি। ঠাকুরের সামনে কথা দে যে তুই দ্রোণকে না করবি। যেভাবেই হোক তোকে এই কাজটা করতে হবে ভগবতী, তুই আমাকে কথা দিয়েছিস। আচ্ছা ঠিক আছে, আমাকে দেওয়া কথা নাই বা রাখলি, কিন্তু ডিম্পিকে দেওয়া কথা তো তোকে রাখতে হবে বল। কথা দে তুই যেভাবেই হোক একটা উপায় বের করবি আর কম্পিটিশনে নাম দিবি না। আমি কথা দিতাম গো, কিন্তু ভয় হচ্ছে যদি মস্ত ডাক্তারবাবুর
কিছু ক্ষতি হয়? দিব্যি দিয়েছে তো। হবে না ক্ষতি। আমার ভয় যে কাটছে না গো গিন্নিমা। ভগবতী, অপালা যা বলছে শোন না, ড্রোনের কিচ্ছু হবে না, কোনো ক্ষতি হবে না। আচ্ছা, তোমরা আমাকে একটু সময় দাও, আমি ভেবে দেখি আমি যদি কোনো উপায় বার করতে পারি, অন্যভাবে কিছু যদি করা যায়। ঠিক আছে ঠিক আছে, তুই ভাব, কিন্তু তোকে আগে কথা দিতে হবে ঠাকুরের সামনে। এই কি হলো, কথা দে। অসারা সময় পেল না কেউ। কে এলো বলো তো এই সময় বিরক্ত করতে? উফ, এইভাবে কে বেল বাজাচ্ছে? দাঁড়া দাঁড়া, আমি দেখছি। তোর বাবা, উফ, ভাল লাগে না। কে আপনি?